হ্যালো ফ্রেন্ড, চলো আজকে আমি আমার বাপের বাড়ি এসেছি। তোমরা জানো ষষ্ঠী খেতে। তো আমার বাপের বাড়ি হোম ট্যুর তোমাদের করায়। তো দেখো এখান ওই পাশে আছে আমার বড় জ্যাঠার ঘর, তারপর মেজ জ্যাঠার ঘর, তারপর আছে এই দেয়াল থেকে সাদা হোয়াইট দেয়াল থেকে শুরু আমার বাপের বাড়ি। চলো যাওয়া যাক। তো ঢুকতেই প্রথমে আছে দেখো সুন্দর একটা তুলসী মন্দির, যেটাকে নমস্কার করে আমাদের প্রথমে ঢুকতে হয়। তো যাই হোক, আর এই পাশে আছে একটু গার্ডেন করার জন্য একটু জায়গা করে রাখা হয়েছে, কিন্তু গার্ডেনটা এখনো হয়নি। তো চলো ভেতরে যাওয়া যাক। এবার তো এই আছে আমাদের ঠাকুর ঘর, আছে আমাদের গুরুদেব, মা এখন পুজো করছে। দেখেছো গোপাল আছে, লক্ষ্মী আছে, আর আছে মা কালী, সরস্বতী। মোটামুটি ঠাকুরদের স্থান, ঠাকুরের জন্য আবার ফ্যানও লাগানো আছে। তো দেখো কেমন লাগছে অবশ্যই জানাবে। তো চলো যাওয়া যাক। এখানে আছে বসার জন্য সুন্দর একটা স্পেস, আর আছে এখানে অ্যাকুরিয়াম। তো অনেক দিনকার অ্যাকুরিয়াম, লাইট জ্বালিয়ে দেখিয়েছি। তো এই যে আমাদের ছোটবেলার স্মৃতি, আমরা ছোট থেকে অ্যাকুরিয়াম দেখছি। তখন অন্য ছিল, এখন অন্য হচ্ছে, কিন্তু অ্যাকুরিয়াম একই। যাই হোক, তো চলো এই যে নতুন লাগানো হয়েছে, এটা সুন্দর। তো চলো আর এই আসুন এই এই একটা রুম, এই রুমে আছে একটা টিভি, একটা শোকেস, আর আছে একটা সোফা, আর আছে ফ্রিজ। তো চলো, এটা আছে আমাদের পুরনো বাড়ি। নেমে ড্রয়িংটা দেখা উপরে, এই ড্রয়িংটা দেখা। ও তার আগে দেখিয়ে দিই, দেখো সুন্দর একটা ড্রয়িং, যেটা নিচ দিয়ে আমাদের যেতে হবে আমাদের পুরনো ঘর, যেটা এখনো আগের মতনই আছে, দেখো এখানে একটা ডাইনিং টেবিল, এই জায়গায় রান্নার জায়গা। আজকে খুব অগোছালো, কারণ জামাই ষষ্ঠী, সবাই আমরা অনেকজন এসেছি, তো একটু এই ঘরটা অগোছালো। তো চলো ভেতরে যাওয়া যাক, লাইটটা জ্বালিয়ে নিই। তো এই ঘরটা আজকে খুবই অগোছালো, এটা আমাদের পুরনো ঘর, ছোটবেলার স্মৃতির ঘর। তো এখানে আছে একটা আয়না, যেটা আমরা ছোট থেকেই দেখছি। এখানে আছে একটা শোকেস, যেটা আমরা ছোট থেকেই দেখছি। আর এই খাট, এটা আমার জন্মের আগের খাট। তো এই খাটটা এখন অগোছালো, কিন্তু সবসময় গোছানোই থাকে। আর আছে ভাইয়ের একটা কম্পিউটার, একটা আলমারি, এগুলো নতুন, দাদুর দেয়া এটা আমার দাদুর দেয়া স্মৃতি। মানে দাদুর তো দেওয়া অনেক কিছুই আছে, কিন্তু জাস্ট দাদু মারা যাওয়ার আগে এটা জাস্ট দিয়ে গেছে মাকে। তো আর এটা আমাদের স্মৃতি ভরা ঘর, একটু পুরনো, কিন্তু আমাদের ছোটবেলা থেকে এটাতেই আমরা মানুষ হয়েছি। তো চলো এই ডাইনিং রুম দিয়ে বেরিয়ে এই পাশ দিয়ে যেতে হয় মেজ জ্যাঠার ঘর, তারপরে আছে বড় জ্যাঠার ঘর। তো চলো আছে যেটা দুটো বাথরুম। তো চলো এখানে একটা বাথরুম, এটা নতুন হয়েছে। আর এই বেসিন এটা নতুন লাগানো হয়েছে। আর এদিকে আছে সিঁড়ি ওপরে যাওয়ার। আর এখানে যেটা বলছিলাম, এটা একটা পুরনো বাথরুম, এই যে পুরনো বাথরুম, একটু শাওয়ার খাওয়ার পরে লাগানো হয়েছে। এটাতেই আমরা ছোটবেলায় স্নান করতাম। তো চলো উপরে যাওয়া যাক। আজকে একটু অগোছালো, কারণ আমরা এসেছি সবাই অনেকজন, তাই, কিন্তু গোছানোই থাকে। ওপরে আপাতত একটাই রুম, চলো দেখে আসি। সুন্দর, এখন খুব রোদ, কিন্তু সুন্দর জায়গা। দেখো সবচেয়ে ভালো লাগে যেটা, এই যে আমার ওকে এই গাছগুলো একদম ফিক্সড টব, দেখেছো? ফিক্সড টব। ও আর আমাদের তো আরো মেম্বার, এই যে আমার ভাই এগুলোকে রেখেছে, আমরা যেহেতু থাকি না, ওর সময় কাটানোর একটা অবলম্বন। তো চলো এখানে আছে দুটো গেট, এটা গেট আটকানোই থাকে, কিন্তু আমরা
রান্নাঘর, মা যেহেতু একটু নিরামিষটাকে পছন্দ করে, রান্নাঘর করা হয়েছে কিন্তু ইউজ হয়নি এখনো। উপরে চলো। আর এই রুমে আছে পায়খানা বাথরুম, কিন্তু এখনো ব্যবহার হয়নি, আপাতত সব জিনিসপত্র রেখেছে। এটা পায়খানা, ভবিষ্যৎ পায়খানা বাথরুম। তো চলো, এই হচ্ছে আমাদের ওপরের রুম। ওপরের রুম কত সুন্দর না? এটা হচ্ছে নতুন করা হয়েছে, পেন্টিংটা দেখো কত সুন্দর। আর এখানে আছে আমাদের ফ্যামিলি ফটোগ্রাফ। ওপরটা দেখো কত সুন্দর। নিচের টাইলসটা, এগুলো সবই নতুন করা হয়েছে। ওপরটুকুনি পুরোটাই নতুন করা হয়েছে। এখন একটু অগোছালো সব, আমরা এসেছি সব যেখানে যা পেরেছি তাই নিয়ে রেখে দিয়েছি। তো কেমন লাগলো আমার বাড়ি, মানে আমার বাপের বাড়ি, অবশ্যই কমেন্ট করে জানাবে। আর শ্বশুরবাড়ি তো তোমরা দেখোই, আমার বাপের বাড়ি কেমন হয়েছে অবশ্যই জানাবে। তো বাই বাই।